আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আতিকুল ইসলাম শিহাব। আমি বর্তমানে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি। আজকে আমি তোমাদের সরলরেখা অধ্যায়ের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি। বোর্ডে দেখতে পাচ্ছ আমি অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি শব্দটি লিখে রেখেছি। তো অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি বলতে কি বোঝায় আমাদের সেটা প্রথমে বুঝতে হবে। অন্তর্বিভক্তি হচ্ছে, সাপোজ ধরে নাও হচ্ছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এখন আমি এই এ আর বি বিন্দু যদি সংযোগ করি একটা সংযোগ রেখাংশ পাবো। তো এখন এই সংযোগ রেখাংশের মাঝখানে কোথাও বা হচ্ছে মধ্যবর্তী কোথাও আমি যদি আরেকটা বিন্দু স্থাপন করি, যেটাকে আমি নাম দিলাম সি, তাহলে দেখো এই সি বিন্দুটি কিন্তু এ বি এর রেখাংশকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করে ফেলেছে, ঠিক আছে। তো আমি প্রথম ভাগটার নাম দিলাম হচ্ছে M1 আর দ্বিতীয় ভাগটির নাম দিলাম হচ্ছে M2। তো এখানে দেখো এই সি বিন্দুটি কিন্তু এ বি রেখাংশকে কি করছে, ভাগ করে ফেলেছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে অন্তর্বিভক্তি। আর যদি এমন হয় যে এ আর বি দুইটা বিন্দু আছে, এই বিন্দুর সংযোগ সরলরেখা যেটা, এই সংযোগ সরলরেখার বাহিরের কোন একটা বিন্দু আছে হচ্ছে সি, এই সি বিন্দু কি এ বি রেখাংশকে ভাগ করছে? নিশ্চয় ভাগ করেনি। কিন্তু তুমি যদি এ বি সরলরেখা যেটা আছে সেটাকে বর্ধিত করে দাও, তাহলে কিন্তু সি বিন্দু পর্যন্ত পৌঁছায় যাবে। তাহলে আমি বলতে পারি যে এ বি সংযোগ রেখাকে সি বিন্দুটা কিন্তু এই একটা বড় ভাগে বিভক্ত করছে এবং একটা ছোট ভাগে বিভক্ত করছে। তাহলে এই ধরনের বিভক্তিকে বলা হয় হচ্ছে বহির্বিভক্তি। বহির্বিভক্তি। আর উপরে যে বিভক্তিটা শিখলাম সেটাকে বলা হয় হচ্ছে অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তি। আচ্ছা, তাহলে বহির্বিভক্তি কি এবং অন্তর্বিভক্তি কি সেটা সম্পর্কে আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। এখন আমরা বহির্বিভক্তি এবং অন্তর্বিভক্তির এর হচ্ছে কিছু সূত্র প্রতিপাদন শিখব। আচ্ছা, প্রথমে সে দুইটি আমি হচ্ছে বিন্দু অঙ্কন করি, এ বিন্দু আর সাপোজ এখানে হচ্ছে বি বিন্দুটি। তো এ বিন্দু আর বি বিন্দুকে আমি যদি সংযোগ করাই তাহলে একটা সরলরেখা, একটা রেখাংশ পাবো। এবং এই রেখাংশকে ধরে নিলাম সি একটা বিন্দু আছে যেটা কিনা এ বি রেখাংশকে বিভক্ত করছে। তো এ সি রেখাংশে আমরা নাম দিলাম হচ্ছে M1 এবং সি বি বা বিসি রেখাংশকে আমরা নাম দিলাম M2। তাহলে আমি বলতে পারি যে এ বি সরলরেখাকে কি করছে, সি বিন্দুটা M1:M2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এ বি রেখাংশকে সি বিন্দু M1:M2 অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে। তো করেছে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আসলে এখানে সূত্র প্রতিপাদন করতে চাচ্ছি। ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ককে আমরা দিলাম হচ্ছে মনে মনে হচ্ছে ধরলাম x, y। এই ক্ষেত্রে দেখো আমি যদি এখানে x আর y অক্ষ অঙ্কন করি তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করব এবং এখানে আরেকটা হচ্ছে ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে যে তোমার এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি এবং হচ্ছে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ই, ধরে নাও। তো এখন এই বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে এখানে এই ইটা কত হবে? এই বলতে বোঝাচ্ছে এ আর সি বিন্দুর ভুজের পরিবর্তনটি। তাহলে এখানে এ আর সি বিন্দুর ভুজের পরিবর্তন কত? x - x1। কিভাবে? এখানে সি বিন্দুর ভুজ ছিল x আর এ বিন্দুর ভুজ ছিল হচ্ছে x1। তাহলে এদের পরিবর্তনটা কতটুকু হবে? এই সমান হবে যা কিনা x - x1। ঠিক একইভাবে এখানে সিডিটা কত হবে? সিডিটা হবে নিশ্চয়ই কত? x2 - x, x2 - x। x, y।
আচ্ছা, তাহলে এখানে সিডি কত দাঁড়াচ্ছে, এক্স টু মাইনাস এক্স। ঠিক একইভাবে আমরা এখন হচ্ছে সিইটা বের করব। এখানে সিইটা কত, এখানে এই বিন্দুর কোটি ছিল y1, তাহলে y মাইনাস y1 লিখতে পারি। এবং সর্বশেষে এখানে বিডি এর হচ্ছে দৈর্ঘ্যটা কত হবে, বিডি দৈর্ঘ্য সমান লিখতে পারি বি বিন্দুর ভুজ থেকে, বি বিন্দুর কোটি থেকে আমরা হচ্ছে এই সি বিন্দুর কোটিটা বিয়োগ করে দিলে বিডিটা পেয়ে যাব। তাহলে এখানে y2 মাইনাস y। আচ্ছা, তাহলে আমরা এই সিডি এবং সিই বিডি এই চারটার মানটা বের করে ফেললাম। এখন এখানে লক্ষ্য করে দেখো, ত্রিভুজ এ সিই ও ত্রিভুজ সিবিডি এই দুইটি আচ্ছা, এইখানে সদৃশকোণী হওয়ার কারণটা হচ্ছে নিশ্চয়ই এ কোণ আর এ কোণ সমান, এবং এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই এখানে কি দাঁড়াচ্ছে, এই দুইটা, এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ, এই দুইটা হচ্ছে সদৃশকোণী হয়েছে। তো সদৃশকোণীর ক্ষেত্রে এখন আমরা লিখতে পারি এ সি ডিভাইডেড হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু এ ই ডিভাইডেড বিডি ইজ ইকুয়াল টু সিই ডিভাইডেড, আচ্ছা এই ডিভাইডেড হচ্ছে সিডি হবে, এখানে এই ডিভাইডেড হচ্ছে সিডি ইজ ইকুয়াল টু সিই ডিভাইডেড হচ্ছে বিডি। আচ্ছা, এটা লিখতে পারি। তো এখন এসি এর মান কত, m1, আর বিসি এর মান কত, m2, ইজ ইকুয়াল টু লিখতে পারি এই মানটা আমরা বের করে রাখছি x মাইনাস x1 ডিভাইডেড সিডি এর মানটা কত, x2 মাইনাস x2 মাইনাস x। আবার এটা সমান সমান লিখতে পারি সিই বাই বিডি। সিই কত, y মাইনাস y1, বিডিটা কত, y2 মাইনাস y মাইনাস y1 ডিভাইডেড হচ্ছে y2 মাইনাস y। আচ্ছা, তো এই তিনটা কিন্তু আমি সমান লিখতে পারি। এখন যদি আমি এই প্রথমটা আর দ্বিতীয়টা সমান ধরি, তাহলে কিন্তু এখান থেকে একটা সূত্র পাবো। সেই সূত্রটা হচ্ছে x ইজ ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2। আর আমি যদি এই দুইটা সমান ধরি, কোনটা, এটা আর এটা যদি সমান ধরি, তাহলে কিন্তু আরেকটা সূত্র পাবো, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড m1 প্লাস m2। এ হচ্ছে আমাদের অন্তবিভক্তি এবং বহির্বিভক্তি রিলেটেড যে সূত্র আছে, সেই সূত্র দুটির প্রতিপাদন। তাহলে এই সূত্র থেকে আমরা কি শিখতেছি, এই সূত্র থেকে আমরা এটা শিখতে পারি যে এ এবং বি বিন্দুটিকে সি বিন্দু যদি m1:2 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তবে সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ হচ্ছে x আর y এই দুইটা বের করতে পারবো। আচ্ছা, ঠিক একইভাবে আমি এটাও প্রতিপাদন করতে পারি যে এ বিন্দু এবং হচ্ছে বি বিন্দু, এটা এই দুইটা বিন্দু সংযোগ রেখাকে যদি সি বিন্দু বহির্বিভক্ত করে, কি করে, বহির্বিভক্ত করে, তবে সি বিন্দুর স্থানাঙ্ককে এক্স ওয়াই দিলাম, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1। তবে এই ক্ষেত্রে আমরা x ইজ ইকুয়াল টু লিখতে পারি m1 x2 মাইনাস m2 x1 ডিভাইডেড m1 প্লাস হচ্ছে m1 মাইনাস m2, এবং y ইজ ইকুয়াল টু লেখা যায় m1 y2 মাইনাস m2 y1 ডিভাইডেড m1 মাইনাস m2। এটা হচ্ছে বহির্বিভক্তিকরণের সূত্র। আচ্ছা, তাহলে আমরা
কি কি শিখলাম আমরা হচ্ছে অন্তর্বিভক্তি কি বহির্বিভক্তি কি এই সম্পর্কে হচ্ছে কিছু আইডিয়া নিলাম এবং এই রিলেটেড যে সূত্রগুলো রয়েছে সেই সূত্র সম্পর্কে একটু আইডিয়া নিলাম। এখন আমরা হচ্ছে চলো একটা ম্যাথ করে ফেলি। ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম যে 7,5 ও 1,-1 এর সংযোগ রেখাকে অন্তর্বিভক্ত করে আচ্ছা 7,5 1,-1 এর সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা এটাই হচ্ছে সে ম্যাথটা। এই ম্যাথটা আরেকবার বলি, 7,5 ও 1,-1 এর সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। অর্থাৎ সাপোজ ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু, যেটা হচ্ছে 7,5, আর এ হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক দেয়া আছে 1,-1। তাহলে এর সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। অর্থাৎ এখানে কোথাও একটা বিন্দু থাকবে যেটা হচ্ছে সি। এই বিন্দুটি কি করবে, এ বি এর সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্কটি বের করতে বলেছে। তো এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? আমরা একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে x = m1 x2 প্লাস হচ্ছে m2 x1 ডিভাইডেড m1 প্লাস m2। তো এখানে কিন্তু m1 এর মান দেওয়া আছে হচ্ছে 2 আর m2 এর মান দেওয়া আছে 1। এখানে x1 হিসাবে আছে হচ্ছে 7 আর x2 হিসাবে আছে হচ্ছে 1। তাহলে আমি যদি এই সবগুলো মান ইনপুট দিয়ে দিই, m1 এর মান 2 ইন্টু x2 এর মান হচ্ছে 1 প্লাস m2 এর মান হচ্ছে 1 ইন্টু x1 এর মান, m2 এর মান 1, x1 এর মান হচ্ছে 7 ডিভাইডেড m1 প্লাস m2 এর মান কত, 2 প্লাস 1। তাহলে এটার রেজাল্ট কত দাঁড়াচ্ছে, 2 × 1 2, 7 × 1 7, 2 + 7 = 9, 9/3 হচ্ছে 3 হবে। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেছি। এখন এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা এখন y এর মানটা কিভাবে পেতে পারি? y = আমরা জানি m2 y1 প্লাস m1, আচ্ছা m1 y2 ডিভাইডেড হচ্ছে m1 প্লাস m2। তাহলে এখানে m2 কত 1 ইন্টু y1টা কত 5 প্লাস m1 কত এখানে 2 ইন্টু y2টা কত, y2টা -1 ডিভাইডেড m1 প্লাস m2 2 প্লাস 1। আচ্ছা এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। 1 × 5 কত হয় 5, 2 × -1 কত হয় -2, 5 - 2 কত হবে 3 হবে, 3 ডিভাইডেড 3 হচ্ছে, আচ্ছা এখানে 3 ডিভাইডেড 3 হচ্ছে 1। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি, 3,1। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আমরা ম্যাথ করে ফেললাম। এখন চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা হচ্ছে অনেকটা এরকম, এ একটা বিন্দু দিয়ে আছে সাপোজ 4,5 আর পি একটা বিন্দু দিয়ে আছে 10,11। এ বি বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সমত্রিখণ্ডিত করে
সমত্রিখণ্ডিত করে এরূপ দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করো। দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করো। আচ্ছা, তাহলে প্রশ্নটা হচ্ছে এ এবং বি বিন্দুদের সংযোগ রেখাকে সমত্রিখণ্ডিত করে এরূপ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তো ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু আর এই পাশে হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 4,5, বি বিন্দুর স্থানাঙ্ক কত 10,11। তাহলে এদের সংযোগ যে রেখা এটাকে সমত্রিখণ্ডিত করে। সমত্রিখণ্ডিত মানে কি সমান 3 ভাগে ভাগ করে দেওয়া। তো এখানে এ বি সংযোগ রেখাকে সমত্রিখণ্ডিত করবে এরূপ কয়টি বিন্দু পাবো? আসলে দুইটি বিন্দু পাবো। দুইটি বিন্দু কি কি? এখানে কোথাও একটা বিন্দু থাকবে যেটাকে নাম দিলাম হচ্ছে সি, আর এই পাশে কোথাও একটা বিন্দু থাকবে যেটার নাম দিলাম বি। তাহলে সি এবং বি কিন্তু এ বিকে সমান 3টি ভাগে ভাগ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সি এবং ডি বিন্দু যদি এ বি সংযোগ রেখাকে সমান 3টি ভাগে ভাগ করে তাহলে সি বিন্দু এর স্থানাঙ্ক এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এখন এটা কিভাবে করা যায়? এখানে একটু খেয়াল করে দেখো, সমান 3 ভাগে ভাগ করা মানে কি এসি এর দৈর্ঘ্য এবং সিডি এর দৈর্ঘ্য সমান, ঠিক একইভাবে সিডি এর দৈর্ঘ্য এবং হচ্ছে ডিবি এর দৈর্ঘ্য সমান। তাহলে আমি যদি এটাকে 1 দিই, এটার নাম হচ্ছে 1, আচ্ছা, এবং আমি যদি এটার দৈর্ঘ্য 1 এবং এটার দৈর্ঘ্য 1 দিই তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। কেন? কারণ প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু সমান, আমি প্রত্যেকটাকে কিন্তু 1 1 করে নাম দিয়েছি, ঠিক আছে? এখন সি বিন্দুর ক্ষেত্রে যদি আসি, সি বিন্দু কিন্তু এ বি সংযোগ রেখাকে 1:1+1 অনুপাতে ভাগ করে। অর্থাৎ সি বিন্দু যদি আমি শুধু সি বিন্দুর ক্ষেত্রে নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু এই সি বিন্দুটা এই 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। অর্থাৎ এটা হচ্ছে 1 আর এই পুরো দৈর্ঘ্য কত 1+1 অর্থাৎ হচ্ছে 2। তাহলে সি বিন্দুটি এ বি সংযোগ রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তো বিভক্ত করে। যদি সি বিন্দু 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সি বিন্দুর ভুজ x লিখতে পারি m1x2 প্লাস হচ্ছে m2x1 ডিভাইডেড m1 প্লাস m2। এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে m1 হিসাবে 1 আছে আর m2 হিসাবে 1+1 অর্থাৎ হচ্ছে 2 আছে। তাহলে m1 এর মান হচ্ছে 1 ইন্টু এখানে x2 কত 10 প্লাস m2টা কত 2 প্লাস x1টা কত 4 ডিভাইডেড m1 প্লাস m2 কত 3। তাহলে এটার রেজাল্ট কত দাঁড়াচ্ছে দেখো তো, রেজাল্ট দাঁড়াচ্ছে হচ্ছে 10 প্লাস 8 18/3 ইজ ইকুয়াল টু 6। আর y ইজ ইকুয়াল টু কত আসতেছে, y ইজ ইকুয়াল টু দেখো তো m1 এর মান হচ্ছে 1 ইন্টু y2টা কত, y2 হচ্ছে 11 প্লাস m2টা কত, m2টা হচ্ছে 2 ইন্টু y1 এর মান কত 5 ডিভাইডেড m1 প্লাস m2 এর মান হচ্ছে 3। তাহলে এটার রেজাল্ট কত আসতেছে, এটার রেজাল্ট 1 ইন্টু 11 হচ্ছে 11, 2 ইন্টু 5 হচ্ছে 10, তাহলে 11 প্লাস 10 কত হয় 21 হয়। 1 ইন্টু হচ্ছে 11 প্লাস 2 ইন্টু হচ্ছে 5, হ্যাঁ, তাহলে 11 প্লাস কত 10 তাহলে কত আসতেছে 21/3 21/3 এর মান কত 7। তাহলে কিন্তু আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। সি বিন্দুর স্থানাঙ্ক অতএব সি বিন্দু কত হয়ে যাবে বলো তো, কত 6,7। আচ্ছা, তাহলে সি বিন্দু আমরা স্থানাঙ্ক খুঁজে বের করেছি। এখন আমরা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করব। তো ডি বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করার জন্য একটু লক্ষ্য করে দেখো তো, ডি বিন্দুটি এ বি এর সংযোগ রেখাকে 1+1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই এ বি সংযোগ রেখাকে ডি বিন্দুটি এই বড় একটা অনুপাত এবং এই ছোট একটা অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এই বড় অনুপাতটা কত 1+1 অর্থাৎ হচ্ছে 2, আর এই ছোট অনুপাতটা কত, এই ছোট একটা অনুপাত এখানে উপরে 1 লিখে আছে তাই 1। তাহলে ডি বিন্দু কি করতেছে, এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ডি বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে ডি বিন্দুর x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি,
এই ক্ষেত্রে M1টা হয়ে গিয়েছে 2 এবং M2টা হয়ে গিয়েছে 1, একদম সেম অ্যাজ আগেরটার মতো, জাস্ট M1 আর M2টা আগে ছিল 1 আর 2, এবার হয়ে গেছে 2 এবং 1। তাহলে এবার আমরা লিখব হচ্ছে M1 এর মান হচ্ছে 2 ইন্টু x2 এর মান হচ্ছে 10 প্লাস M2 এর মান হচ্ছে 1 ইন্টু M2 এর মান হচ্ছে 1 ইন্টু x1 এর মান হচ্ছে 4 ডিভাইডেড M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু 3। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? 2 ইন্টু 10 মানে 20 আর 1 ইন্টু 4 মানে হচ্ছে 4, তাই 24/3 ইজ ইকুয়াল টু 8। আর y এর মান আমরা কীভাবে বের করবো, অর্থাৎ d এর কোটিটা কীভাবে বের করবো? M1 y2 প্লাস M2 y1 ডিভাইডেড হচ্ছে M1 প্লাস M2। তাহলে M1 কত? 2 ইন্টু y2টা কত? এখানে 11 প্লাস M2টা কত? 1 ইন্টু y1টা কত? এখানে 5 লিখে দেওয়া আছে, তাহলে 5 ডিভাইডেড M1 প্লাস M2 কত? M1 প্লাস M2 হচ্ছে 2 প্লাস 1 অর্থাৎ হচ্ছে 3। তাহলে এটা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো আমরা? 2 ইন্টু 11 কত? 22, 22 প্লাস 5 27, 27/9 27/3 27/3। তাহলে 27/3 কত হয়? 3 নং 27, তার মানে 9 হবে। তাহলে কিন্তু আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটাও পেয়ে গেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক কত? 8,9। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে সমত্রিখণ্ডক বিন্দু যদি সমত্রিকোণটিত করে তাহলে বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক আশা করি এখন আমরা বের করতে পারবো। আচ্ছা, আমরা লাস্ট আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথটা হচ্ছে বোর্ড পরীক্ষায় খুবই এসেছে। আচ্ছা, ম্যাথটা অনেকটা এরকম যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2,4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-5। তাহলে এ বি এর স্থানাঙ্ক দেওয়া আছে। এ বি সংযোগ রেখাকে এমনভাবে বর্ধিত করা হলো, যেন আচ্ছা এমনভাবে সি বিন্দু পর্যন্ত আচ্ছা সি বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এ বি ইজ ইকুয়াল টু 3BC হয়। অতএব সি বিন্দুর স্থানাঙ্কটা কত? এই হচ্ছে আমাদের প্রশ্নটা। আচ্ছা, তাহলে প্রশ্নটা আমি আরেকবার রিপিট করি। সেটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে? -2,4, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-5। এ বি সংযোগ রেখাকে এমনভাবে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি ইজ ইকুয়াল টু 3BC হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? এটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটু অ্যাকুরেটলি একটা চিত্র অঙ্কন করে নিতে হবে। তো ধরো এটা হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে কত? -2,4। আর এই হচ্ছে সে বি বিন্দুটা, যার স্থানাঙ্ক এই হচ্ছে বি বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে 4,-5। তাহলে এ বি এর সংযোগ রেখা কি হবে? এটা হবে হচ্ছে এ বি এর সংযোগ রেখা। তো এ বি এর সংযোগ রেখাকে এমনভাবে বর্ধিত করব, আমি একটু বর্ধিত করলাম, এমনভাবে বর্ধিত করব যাতে কি হবে বলতো? এই এ বি এর মানটা 3BC এর সমান হবে। ঠিক আছে? অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য যতটুকু BC এর 3 গুণ হবে। তো সেই ক্ষেত্রে সি এর স্থানাঙ্কটা কত হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা কিভাবে করা যায়? তাহলে দেখো, এ বি এর দৈর্ঘ্য যত, BC এর দৈর্ঘ্য কিন্তু তার 3/1 তাহলে আমি BC কে যদি 1 হিসাবে ধরে নিই তাহলে কিন্তু এ বি হবে হচ্ছে 3। ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে এ এবং সি এর সংযোগ রেখাকে বি বিন্দুটি 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কি করে? এ সি সংযোগ রেখাকে বি বিন্দু
3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে আচ্ছা, এটা আমরা লিখতে পারি। তো এখন যেহেতু আমরা হচ্ছে এখানে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে 3টা হবে কি, 3টা হবে হচ্ছে m1 আর 1টা হবে কি, এখানে 1টা হবে হচ্ছে m2। সেই ক্ষেত্রে আমি এখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এই 4 ইজ ইকুয়াল টু m1 এর মান কত 3 ইন্টু x2 এর মান কত, এখানে x2 হিসাবে x আছে, প্লাস m2 এর মান কত, এখানে 1 ইন্টু x1 এর মান কত, এখানে কিন্তু x1 এর মান হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2 লিখে দিলাম, ডিভাইডেড m1 প্লাস m2 কত 3 প্লাস 1, তাহলে এখানে রেজাল্টটা কত আসতেছে 3 প্লাস 1 হচ্ছে 4, তাহলে 4টা যদি এই পাশে গুণ হয়ে যায় তাহলে হয়ে যায় হচ্ছে 16, তাহলে 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 16, অতএব x ইজ ইকুয়াল টু কত আসতেছে, দুইটা ওই পাশে চলে গেলে 14 হয়, 14 ডিভাইডেড 3 14/3। আচ্ছা গেল। এখন আমরা হচ্ছে y এর মানটা বের করব, y এর মানটাও সেমভাবে আমরা বের করতে পারি। এখানে দেখো a b এর সংযোগ রেখাকে b বিন্দুটা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এটা হচ্ছে কত -5। আচ্ছা এখানে হচ্ছে -2 হবে, এটা -2, তাহলে এখানে হয়ে যাচ্ছে -2, তাহলে এটা হয়ে যাবে -2, তাহলে এখানে একটু ভুল হয়েছে, সেটা হবে 16 18/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, x এর মান হবে হচ্ছে এখানে 6। এখন y এর মানটা বের করার জন্য কি করতে পারি, y এর মানটার জন্য আমি -5 ইজ ইকুয়াল টু লিখতে পারি m1 কত 3, y2টা কত y, তাহলে 3 ইন্টু y প্লাস m2টা কত, এখানে m2 হিসাবে 1 আছে, ইন্টু y1টা কত 4, তাহলে m2 মান 1 আর y2 এর মান হচ্ছে 4, ডিভাইডেড m1 প্লাস m2 এর মান কত 3 প্লাস 1। এখন তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে কি পাবো, 3 প্লাস 1 4 ইন্টু -5 কত -20 ইজ ইকুয়াল টু 3y প্লাস 4, তাহলে 3y ইজ ইকুয়াল টু পাচ্ছি কত, 4টা এই পাশে চলে গেলে -24, y ইজ ইকুয়াল টু -8। তাহলে x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি, অতএব c বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 6, -8, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা যদি এই 3টি ম্যাথ খুব ভালো করে বুঝে থাকো তাহলে আশা করি অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির যে কোনো ম্যাথ দিলে তোমরা পারবা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তির যে সূত্রগুলো ছিল সেই সূত্র এবং এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো। ধন্যবাদ সবাইকে।